আমার ভালোবাসার মানুষগুলোর কি অবস্থা? সবাই কি ভালো আছো? আমি জানি তোমরা সবাই অনেক বেশি ওয়েট করেছো আমার ভিডিওর জন্য এবং আমাকে তোমরা কোথাও খুঁজে পাচ্ছিলে না। ইভেন তোমরা জিজ্ঞেস করছিলে যে আমি কেন ভিডিও আপলোড করছি না। তো আজকে অবশেষে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে তোমাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। এবার আমরা চলে গিয়েছিলাম উত্তরা। এটা কত নম্বর আমি ভুলে গেছি। তো এখানে যাওয়ার মেইন রিজনটা ছিল হচ্ছে কায়াকিং করব। আমি এর আগে অনেকবার কায়াকিং করেছি, অনেকবার বলতে এর আগে আমি 2বার কায়াকিং করেছিলাম, তাও অনেক বছর আগে। তো মাঝখানে লং টাইম হয়ে গিয়েছে আমি কোনো কায়াকিং করি নাই, তাই আমরা এবারও চলে গিয়েছিলাম কায়াকিং করতে। আর এইরকম ভিডিও তোমরা আগেই দেখে ফেলেছো, ওর পেজে পোস্ট করে ফেলেছে। আমি অনেক বেশি লেজি, তাই আমার আপলোড করতে লেট হচ্ছে। আর এখানে দেখো আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। সব কথার এক কথা হচ্ছে আমার খেতে হবে। আমি বাসায় থাকলেও বেশি বেশি খাই, বাইরে গেলেও বেশি বেশি খাই। তোমরা সবাই আমাকে বলো না যে আপু তুমি ওয়েট গেইন কিভাবে করেছো, তোমার ওয়েট গেইন করার রহস্যটা কি? আমার ওয়েট গেইন করার রহস্যটা হচ্ছে বেশি বেশি খাওয়া দাওয়া করা। তো তোমরা যদি আমার মতো বেশি বেশি খেতে পারো তাহলে তোমরা আমার মতো ওয়েট গেইন করতে পারবা। এইবার দেখো আমাদের বোর্ড চলে আসছে, এখন আমরা এই বোর্ডে উঠবো। বাট আমাদের বোর্ডটা একটু ভাঙা ছিল, আর বোর্ডের মধ্যে দেখলাম বেশ অনেকটাই পানি ছিল। আর সিটে যখন বসতে গেছি সিট তো পুরাই ভিজা ছিল। কি একটা বাজে এক্সপিরিয়েন্স ছিল আমাদের, যা বলে বোঝানোর মতো না। আর এই বোর্ডটাকে সামনে বা সাইডে মুভ করার জন্য যেটা দেয় আর কি, ওইটাকে মেবি বৈঠা বলে। ওই বৈঠাটাও ছিল ভাঙা, এক সাইডে ভালো ছিল আর এক সাইডে খারাপ ছিল। আর এইটা নিয়েও আমাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। মানে আমাদের সবসময় ঝগড়া লাগে গাইস। এটা ওর পাকনামির জন্য, এটা ওর কপালে পড়ছে। আমার পাকনামি না, ওর পাকনামি। আগের বোর্ডটা নিলেই হইতো। এটা আগের বোর্ড আর এইটা কোনো কি বলে ফ্যাক্ট না। আমি বল ওই ভাইয়ারা মনে হয় চলে যাবে, আমাদের কাছে ওইটা প্রপেলারটা নেই। ইস পানি দেখকে ওই সুদা যা, ওই ইয়ার দিকে জায়গা, ওই বিল্ডিং গুলোর দিকে। টাইম দেখ তো কয়টা আছে, তার টাইম থাকবা। কায়াকিং করতে আসলে টাইম দেখে দেখে যাবো। 200 টাকা দিয়ে উঠছি, আধা ঘন্টা সময় দিছে। হ্যাঁ কবু ঘুরাইতে পারি না, এই বাতাসের ছিল স্রোতে, তাই এটাই না নিয়ে গেছে গামাবো। ঠিক না গাইস বলেন? আরে দাঁড়াও, বাকি ভিডিওগুলো তো তোমরা দেখবাই, তার আগে চলো তোমাদের সঙ্গে একটা রিভিউ শেয়ার করি। এই যে আমার পরা যেই পিজি সেটটা দেখতে পাচ্ছ, এইটা মূলত আমি নিয়েছিলাম গরমে ঘরে পরার জন্য। বিলিভ করো এই পিজি সেটটার ম্যাটেরিয়াল এত সফট একটা কাপড়ের মধ্যে ছিল আর এত কমফোর্টেবল পরে যা বলে বোঝানোর মতো না। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আমি বাসায় কি পরি, গরমের জন্য কোন ড্রেসটা ভালো হবে রেগুলার ওয়্যারের জন্য। সো আমি তোমাদেরকে রিকোয়ারমেন্ট করব যে তোমরা এই পিজি সেটটা নিতে পারো। আমি এই পিজি সেটটা যে পেজ থেকে নিয়েছি, পেজটা আমি আমার স্ক্রিনে আর আমার ক্যাপশনে মেনশন করে দিব, তোমরা চাইলেও চেক আউট করতে পারো। আর কমেন্টে জানাও ড্রেসটি তোমাদের কাছে কেমন লেগেছে। আমার আজকে ড্রাইভার, আমি এখানে বসে বসে আম্মা খাচ্ছি। আমি যাবই সোজা, কিন্তু এদিকে চলে যাচ্ছে, কি করব এখন? বাতাসটা যেদিকে আমার আমতে তুই ডালা তো পেডুক কেন ভাই? আমার মতো যারা খাইতে পারবেন তারা ওয়েট গেইন করতে পারবেন, বুঝছেন? আমরা বলেন না যে ওয়েট গেইন কিভাবে করছো, বেশি বেশি খাবেন। দুইটা ট্রেন আসতেছে। কি হইছে? আল্লাহ ফোন করে আইছে, আমারে দিয়ে খাটাচ্ছে ভাই, সব জায়গায় খাটাই, এখানেও খাটাইতাছে। আমারে খালি পেটুক পেটুক বলে, তাহলে আমি খাটাবো না গাইস। তুই পেটুক, তুই খাটবি যাতে একটু স্লিম হইতে হবে। নো 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 নো, পাবলিক আরো বলে আমাকে মোটা হইতে, ওয়েট গেইন করতে বলে। ও মা এ কি, আমি চাইছি গাইস ওই দিকে যাব, কিন্তু আমার নিয়ে যাচ্ছে ওই মাথায়। আমি কই ওই মাথায় যাব নাকি? ওইদিকে যাও, ড্রাইভার গাড়ি ঘোরাও। ড্রাইভার ভুল রাস্তায় চলে এসেছে, গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও ড্রাইভার। এই গাড়ি, এই গাড়িতে তেল লাগে না ড্রাইভার।
আমার তো মনে হয় যে দেখেন গাইস আমি কত মানে গর্ববোধ করছি। দেখেন সবাই কাইটিং করছে কিন্তু আমি চিল চিল করছি। ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি ঘোরাও। সামনে আল্লাহ ভাই আমি বাসায় যাবো। ওরা পড়ে গেছে। হ্যাঁ ওই যে লাইফ জ্যাকেট কোথায়? এটা ঘুরাইতে যেতে আমরা সামনে দেখ, তুই সামনে কি অবস্থা। ইয়া আল্লাহ চালা আসতে, বেশি দিন আমার ভিজাই দিস না। আসতে আসতে ভিজাই দিস না। নে ওই যে এই যে দেখা যাচ্ছে তীর কাছে, এতটুকু পারবি না? তোরে এই পুরাটা ঘুরাই নিয়ে আসছি। ওই যে কত দূর, তা আবার বাতাসের উল্টা দিকে। টান টান টান, গুড গুড, টান হচ্ছে টান। এই ছিল আমার কাইকিং করার এক্সপেরিয়েন্স। আপনারা যারা এখানে কাইকিং করেছেন আপনাদের এক্সপেরিয়েন্স কেমন ছিল আমাকে জানাবেন। আর এই যে আমি কাইকিং করা শেষ করে উপরে উঠে গেলাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সাইডে মেলা দেখতেছিলাম। এই মেলাতেও আমি গত বছর এসেছিলাম। আর এখানে হচ্ছে আরাফ বোট থেকে উঠে হাত ধুয়ে নিচ্ছিল কারণ আমাদের বোর্ডে অনেক বেশি বালু ছিল। তো এই ছিল আমার কাইকিং করার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আজকের ভিডিওটি অনেক বেশি লং করে ফেলেছি, আর বেশি লং করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।